জাস্ট আ মিনিট, এটা আমার পকেট, আপনি কি লাইক করেন? এটা আমার পকেটের টাকা। ওই যে ওই ভাইয়ের কাছ থেকে আপনি ওনাকে জিজ্ঞেস করেন, উনি ব্যক্তি পার্সন, উনি ওনাকে জিজ্ঞেস করেন। ওনার কি যাত্রী? কথা বলতেছি ওনার সাথে। টিকিটই নাই, আমি জিজ্ঞেস করতেছি ভাই এটা আছে কিনা, জিজ্ঞেস করতেছি। আমি তো দাও রাইট নেই আমার। জাস্ট আ মিনিট, এটা আমার পকেট, আপনি কি লাইক করেন? এটা আমার পকেটের টাকা। ওই যে ওই ভাইয়ের কাছ থেকে আপনি ওনাকে জিজ্ঞেস করেন, উনি ব্যক্তি পার্সন, উনি ওনাকে জিজ্ঞেস করেন। না, উনি বলতেছি টিকিট ব্যবস্থা করবে। আমি বলছি ভাই পার্সন উনি, ওনাকে জিজ্ঞেস করেন। ওনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেই, আমি জাস্ট ভাঙতে নিচ্ছি আমার ম্যানের কাছ থেকে। দেখেন ভাই, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। আমি তো টিকিট নেই নাই। আমি বলছি যে না, আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাই টিকিট আছে কিনা। আমি বলছি টিকিট না থাকলে এখানে ভ্রমণ করেন না। ওর মতো করি না, মানে দাঁড়াইছি। আমি বলতেছি যে না, ওনা বলতেছে যে দিবে আর কি। আপনি খালি ওনাকে জিজ্ঞেস করেন উনি কি আমাকে কোনো টাকা দিছে কিনা, জিজ্ঞেস করেন। আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা দিছি। টিকিটটা আমাদেরকে দেখেন। আপনি ওইখানে কথা বলেন, বলছে যে দিবে ব্যবস্থা। না, টিকিট আমি নেই নাই। আমারে বলছে যে দিবে টিকিট দিবে। টিকিট তো ওখান থেকে কিনবেন, এখান থেকে তো টিকিট নেবেন না। সেটাই, মানে ওরা নিয়ে আসবে। আমি একটা ভাঙতে দিছি, আপনি ওনার কাছে শিখতে দিবে। আমি নিতে পারি না আমার পার্সোনাল প্রয়োজনে। হোয়াট ইজ দিস? ভাই, হ্যাঁ, আপনি ট্রেনের টিকিট ছাড়া কোনো যাত্রীকে আমি ওনাকে উঠাইও নাই। আপনার প্লিজ ভাই শুনেন, সবার পরিবার সংসার আছে, হ্যাঁ, এভাবে কারো পেটে লাথি দেওয়ার সমস্যা না। আমি বলি আমি ওনাকে উঠাইও নাই, আমি ওনার ব্যাপারে অবগতও না। আপনি ওনাকে জাস্ট জিজ্ঞেস করেন। ওনার টিকিট নাই, তারপরেও সে ভিতরে না, যাচ্ছে কি করে? উনি অনেকবার আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাই এখানে উঠেন না, আমি বলছি কিনা জাস্ট জিজ্ঞেস করেন। ওনাকে আমি জিজ্ঞেস, উনি বলতেছে ভাই আমার একটু এসিতে একটু ব্যবস্থা করে দেন। আমি বলছি না, আমার কাছে কোনো টিকিট হয় না, আমার কাছে সিট হয় না। স্ট্যান্ডিং টিকিট কেটে আপনি শোভনে যান, আপনি জিজ্ঞেস করেন। আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য রাখি। না না, ওনার উপর লক্ষ্য রাখছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি ওনার কাছ থেকে কোনো একটা টাকাও নেই। হ্যাঁ, আর নাই কোথাও? আর কাউরে পান নাই? রিয়েলিটিটা স্বীকার করেন ভাই। না, আমি ওনার, না ঠিক আছে, টিকিটটা জাস্ট দেখেন। আমি আপনারা বলছি না একবার যে ওনার আমারে বলছে যে টিকিটের ব্যবস্থা হবে না। টিকিট দিতে পারে না। আমি তো বলছি টিকিট উনি দিতে পারি না, আমি তো ওনাকে উনি বলছি বলছে ভাই। শুনে। আমি ওনাকে কি এইভাবে বলছি? ইয়ে করে। আমি ওনাকে বলছি যে এখন ভাই টিকিট হয় না, কোথায় যাবেন? আপনি স্ট্যান্ডিং ভাবে যাইতে চাইলে আপনি শোভন চেয়ারে যান। সিলেট যাবো। সিলেট যাবেন টিকিট ছাড়া কি করে ভ্রমণ আমি করবেন? বলছি টিকিট ছাড়া যাবো, ওনার বলছে যে আচ্ছা, টিকিট just ইয়ে শুনুন, করবেন। আমি একটু আমার মুখে ধরেন। আপনি জাস্ট এটুক বলেন ভাই, এটা তো আমার রেপুটেশনে আসছে। আমি কি আপনাকে উঠাইছি? আপনার সাথে কি আমার 2 টাকা লেনদেন হয়েছে? ওনারা আইসা যে কেমন কথা বললো, আমি আমার পার্শ্ববর্তী ভাইয়ের কাছ থেকে আমি টাকা ভাঙতে নিতে পারি, অস্বাভাবিক কিছু না ভাই। সবার পরিবার আছে, একটা কথা মাথায় রেখে। অবশ্যই না হইতে পারে, আপনি হাঁটেন, আরো তো বিনা টিকিট এয়ারপোর্টের লোক হয়তো উঠে বসে আছে, আপনি হাঁটেন, পুরোপুরি হাঁটেন, হইতে পারে। কিন্তু আমরা তো একে একে জনে থাকতে পারবো না, কারণ এয়ারপোর্টের লোক, ব্যাউন ভাইয়ের লোক ঘাটতারামি করে উঠে যায়। এখন বর্তমানে টিটি আসবে, পজ মেশিনের টিকিট বানিয়ে দিবে। কিন্তু আপনি যে হিসাবটা করছেন বড় ভাই, এতে সবার পরিবার আছে, বুঝছেন না? অহেতুক বেলেন দেওয়া উচিত না। আপনি ওনাকে 170 বার জিজ্ঞেস করেন। তাহলে যাত্রীদের কাছে এখনো দুর্বল রেল কর্তৃপক্ষ। না, আপনি ওনাকে 170 বার, কারণ আমি কোটটাই লাগাই, ঠিক আছে, আমি ওনার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। আমি ওনাকে বুঝাইতে পারবো যে ভাই প্লিজ নেমে যান, আমি এই কাজটাই করছি, যে ভাই প্লিজ নেমে যান। মানে আপনি যে ব্লেমটা দিচ্ছেন আইসাই দাপ করে, আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা ভাঙতে নিছি, এখন আপনি বলতেছেন। মানে আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে আমি ওনার কাছে নিছি কিনা। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এজ ইউর উইশ, এজ ইউর উইশ, কোনো টিকিট না। না, ওনার বিরুদ্ধে ব্যবস্থা একটাই, উনি যদি বিনা টিকিটে হয়ে থাকে, আমাদের টিটি সাহেব আছে, পজ মেশিনের টিকিট কেটে নেবে ওনার যদি যাওয়ার হয়। আমি এটাই বলছি ওনাকে। ঠিক আছে, হ্যাঁ, টিকিট মানে ব্যবস্থা করা। আমি তো জানিও না, আমি সেকেন্ড টাইমে আর কি ভ্রমণ করতেছি, সিস্টেম জানতে আছে না। আমি টিকিট পাই না, বলছে টিকিটের ইয়ে করবে। আপনি এটা জানেন কিনা যে টিকিট ব্যতীত হ্যাঁ, আমি জানি, এটা জানি। হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা আমি জানি, এটা আমি জানি। তাহলে কেন টিকিট না, নিলেন ওনারা বাইরে? বলছে যে না, ব্যবস্থা করা যাবে এখান থেকে, যে সিট খালি হবে এবং আমার দিবে সিট। আমি এই জন্য দাঁড়াইছি, বুঝতে পারছেন? সেটাই। আমি তো সিটেই পাইতেছি না, বুঝেন না? এত ট্রেনের সাথে তো আমি জানি যে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা, আমি তো বিনা টিকিটে যাইতেছি। ভাই আমার রেপুটেশন নিয়ে ডিউটি করি সবসময়, হলে বুঝেন না, আমি তো আর